আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমার দিলটা খুশিয়ে ভরে যায়। আমার প্রাণ প্রিয় উস্তাদ, আমি রাজারগাঁও 3 বছর লেখাপড়া করছি। 3 বছর আমার কাছে নেশাব আছিল। 3 বছরের উস্তাদ আমার 3 জন সাহসিকতার সাথে যে উস্তাদ হল আসলা, খুব বেশি সাহস, সৎ সাহসিকতার সাথে সর্বোচ্চে যারা ছিলেন, এর মধ্যে একজন আরিফ বিল্লাহ শেখ আব্দুল গনি রহমতুল্লাহ। আমার আর একজন উস্তাদ সৈয়দ আরশাদ মদনী রহমতুল্লাহ আলাই। আমার আর একজন উস্তাদ আব্দুল খালিক মাদ্রাসি হুজুর রহমতুল্লাহ আলাই। দারুল উলুম দেওবন একবার কোনো এক কারণে হিমশিম খাচ্ছিল, তো তখনকার সময়ে বন্দুক নিয়ে সৈয়দ আরশাদ মদনী এবং শেখ আব্দুল খালিক দামত বরকাতুহুম, তারা বন্দুক নিয়ে ছাত্র সাথে নিয়ে দারুল উলুম দেওবন দখল করছে। বন্দুক হাতে নিয়ে কয়েকশো পুলিশ রাস্তা দিয়া দিছ, দেওবন ছাড়িয়া দিছ। আর একজন হইল আমার উস্তাদ শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাই। সৎ সাহসিকতা যদি থাকে, তিনাদেরই ছিল। উত্তর সিলেটে যদি নম্বর 1 সৎ সাহসী মানুষের একজনের নাম উল্লেখ করতে হয়, আমার মনে হয় শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইর নাম ছাড়া কারো নাম আনতে পারবে না কেউ। আপনারা আশা করি আমার সাথে থাকবেন। যত অন্যায়ের বিরুদ্ধে আমি লেখাপড়া করছি, আমি দেখছি লেখাপড়া করার। আমি এখানে 9 বছর শিক্ষকতা করছি। উনার অধীনে তাকিয়া আমি দেখছি, উনার সাথে চলছি। আমি প্রত্যক্ষদর্শী আমার এই উস্তাদের। ভয় ভীতি বলতে কিচ্ছু ছিল না। এত্র এলাকাত গুড় দৌড়, নৌকা দৌড়, জোয়া হাউজি, যাত্রা গান, যত ধরনের অন্যায়, যত ধরনের দুর্নীতি ছিল, তিনার মাধ্যমে দূর হয়েছে। এই কথায় সব একমত হবেন ইনশাআল্লাহ। তিনার হাতে শেষ যুগে যে সময় চোরদের উত্থান ছিল, জমিয়তে উলামা, জমিয়তে ইসলাহুল মুসলিমিনের মাধ্যমে, এই সংগঠনের সভাপতি তিনি ছিলেন। তিনার মাধ্যমে আমরা, তিনার অধীনে আমরা কাজ করেছি। আমি যেদিন সর্বপ্রথম কালাচূড়া ধরেছিলাম, তাকে উত্তম মাধ্যম দেওয়া হয়েছিল, চোখ কানা করা হয়েছিল। এরপর থেকে আমাকে দেখলেই উনি প্রায় এক সপ্তাহ আমাকে দেখলেই তিনি মুস্কি হাসি দিতেন। কেউ যদি কোনো সাহসিকতার সাথে কাজ করত, তাকে দণ্ড দিতেন। আর কেউ এদিকে চায় এদিকে চায়, একটা কথা হইতে হইলে তারে কুদা মারেন। তিনার জীবন সম্পর্কে আমি কোন সাইট নিয়ে আলোচনা করব? আমানতদারি সাইট নিয়ে, না মাদ্রাসা পরিচালনার সাইট নিয়ে, না ন্যায় ইনসাফের সাইট নিয়ে, না দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে এই সাইট নিয়ে, দুর্নীতিবাজদের আতঙ্কিত একজন ব্যক্তিত্ব ছিলেন, এই সাইট নিয়ে, কোন সাইট নিয়ে আলোচনা করব? আমার সময় কম। যখন আমি বই পড়িয়া এগুলা শিখি নাই, আপনারা বই পড়িয়া শিখেন নাই, আমরা আপনারা প্রত্যক্ষদর্শী, ওনার সাথে ছিলাম। ওনার কতটুকু গুণগান আমরা গাইতে পারবো, রাত দিন গুণগান বলিয়া শেষ করার মতো নয়। আপনারা বলতে পারেন, আপনি যা কিছু বলবেন আমরা তো জানা আছে। হ্যাঁ, ঠিক আছে, গড়ের খবর গড়ের মানুষে বেশি জানে। তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন, আইদ জিকরান মানিন লানা ফাইন্না জিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাযাওয়া। ইমাম আবু হানিফা সবচেয়ে বেশি বয়স্ক ছিলেন ইমামদের মধ্যে।
পরে ইমাম মালিক সাহেব, পরে ইমাম শাফি সাহেব, পরে ইমাম আহমদ সাহেব। ইমাম আবু হানিফা সাহেবের ইন্তেকাল যখন হইল, তখন কিছু মানুষ তার কাছে আসিয়া, ইমাম শাফি সাহেবের কাছে আসিয়া আবু হানিফা সাহেবের গুণগান বয়ান করে। ইমাম শাফি সাহেব বলেন, আরো বলো, আবু হানিফা সাহেবের গুণগান আরো বলো, কারণ মিশকে আম্বরের সুগন্ধি যেভাবে আমার কাছে ভালো লাগে, এর চাইতে আরো বেশি ভালো লাগে আবু হানিফা নোমানের জীবন শীর্ষক আলোচনা করলে। তাইলে আপনাদের জানা আছে, কিন্তু এরপরেও আরিফ বিল্লাহ শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির আলোচনা করতে আমার মনে খুব ভালো লাগে। খালি চাই আরো শুনতাম। তার কিছু ইস্তেলা আমি এখনো আলোচনা করি। আমাদের কোম্পানিগঞ্জের একজন শীর্ষস্থানীয় সালিশ মুরব্বী ছিলেন, উনার একটা ইস্তেলা ছিল বেটার ঘরের বেটা, গুসা উঠলে বেটার ঘরের বেটা। আর শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির আর একটা ইস্তেলা ছিল, অত শরীফ ইস্তেলা, সুন্দর ভাষা ইস্তেলা। কি আপনার কি কয়, আপনার কত সুন্দর ভাষা, কত সুন্দর, গালি নাই, হয় না? আপনার কি কয়, বুঝাইছে? তান কথাগুলো এখনো খানোর বুঝায় সেই আওয়াজ আসতেছে। ভাই সব, বাংলাদেশে আমাদের সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কলিমা শুনাইয়া গেছেন সবরে, কলিমার সবকে আনিয়া গেছেন, কুফরি দূর করে। আর আমরার উপরে ইহসান হয়ে গেছে, ইহসান আছে আল্লাহর। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সিলেট ফাটাইয়া পিওর ইসলামের উপরে আমরা রাখার তৌফিক দান করছে আল্লাহ রব্বুল আলামিন। শাহজালালে সানি হওয়া যায় হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। নাইলে সিটাগাং বিভিন্ন মসজিদে যান, বেদাতি ইমাম, বিভিন্ন মসজিদে যান, বিভিন্ন লাইনের ইমাম, ভালো ইমাম পাইতেন নাই। গেলেন নমাজ পড়তে করে বেদাতি ইমাম, অমুক মসজিদে তমুক মসজিদে বেদাতি ইমাম। সিলেটে যে কোনো মসজিদে যান, উলামায়ে হক্কানি হলের ইমাম সাহেবের, উলামায়ে হক্কানি হলের পিছনে আমরা নমাজ পড়তে আছি। যে কোনো মসজিদে যান, কোনো দ্বিধাবোধ নাই। এটা খেয়ে করছে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। তাই নিখানা আসিয়া বিতান খলিফা হলর মাধ্যমে শেখে বাগা, শেখে গাজীনগরী, শেখে কাতিয়া, শেখে রেঙ্গা ওগেরা, এদের মাধ্যমে সিলেটকে আলোকিত করা হয়েছে। এর মধ্যে একজন, যদিও হুসাইন আহমদ মদনীর খলিফা নাই, তবুও কম নাই, ফিরাকি লাইনে বরনবী রহমতুল্লাহ আলাইহির সাথে উনার শেখ আরিফ বিল্লাহ শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক ছিল। উনি যে সময় জিকির পড়তেন, তখন বোঝা যাইতো মাটি পর্যন্ত খান্দের। একদিন পরীক্ষার কাজ করতেছি আমি আর শেখ সাহ হুজুরের নাতি মঈনুল সাহেব অফিসে, মাদ্রাসার অফিসে। যে সময় উনি জিকির আরম্ভ করছেন, কেউ নাই, আর আমরা দুইজনে পরীক্ষার কাজ করতেছি। মঈনুল সাহেব আমাকে বলেন, চকির নিচে পড়িয়া যান, যদি আমরা এখানে বসা দেখেন তে হয়তো জিকিরের মধ্যে একটু গড়মিল আসবে। আমরা আগলো ছোট চকি আছিল, চকি নিচা আছিল, চকির নিচে পড়িয়া গেলাম। আর বহু সময় জিকির টানছেন, তিনার জিকিরে আমরা আরো চকুর পানি আইছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই সমস্ত ওলি আর বুজুর্গের কারণে আজ এই দেশ আলোকিত হয়েছে। দেশে বেদাত নাই, নির্ভেজাল ইসলাম আমরা পেয়েছি। আজ তান হযরতে আয়েশার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির চরিত্র কি। হযরতে আয়েশা জবাব দিলেন, নবীজির চরিত্র কুরআন। আমি বলবো, যদি শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আমাকে, তা আমি বলবো জাজারগাঁও মখজুমুল উলুম মাদ্রাসা এটা শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির জীবনী, এইটাই জীবনী। তার জীবনের শেষ থেকে শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা।
মাদ্রাসার শিক্ষক না সাধারণ একজন খাদিম, কোনো ভেদাভেদ ছিল না। ঝাড়ুও দিতেন, ঝাড়ু তাকে নিয়ে একেবারে সর্বোচ্চ ক্লাস করা সব কিছু উনার কাছে, কোনো কিছু উনার কাছে ভেদাভেদ ছিল না। পানি আইছে, বন্যা আইছে, গড় ডুবাইয়া গেছে, মানুষ চাওয়া নাই, ছাত্র চাওয়া নাই, কেউ চাওয়া নাই, নিজে লাগিয়ে হারি পরিষ্কার করা, নিজে বাথরুম পরিষ্কার করা, নিজে অফিস ঝাড়ু দেওয়া, এই সমস্ত চরিত্র আমাদের আকাবিরদের ছিল। আমাদের আকাবিরদের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি। শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি আমার বিষয় আজকে যিনি উনি দিছেন লেখাপড়ার ব্যাপারে। আমাকে যে সময় প্রথমে নাজিম বানাইছেন, নাজিম বানাইয়া উনি আমাকে বলছেন আমার দুইটা আশা, একটা হইল এই মাদ্রাসাত বৃত্তি আসে না, বৃত্তি কিলা বেশি আইতো এই চেষ্টা করবাই তুমি, আর একটা কাম করবাই দরা হাদিস কিলা কুলা হয় আগামীতে, কালা কালা রসুল্লাহ পড়া হইতো, কালা কালা সবসময় বলতেই কথা বলতেন কালা কালা রসুল্লাহ, কালা কালা রসুল্লাহর হাদিস কেন পড়া হইতো। এই দুইটা আশা ছিল। আমি তিনার এই নির্দেশ অনুযায়ী আমি যতদিন ছিলাম, 5-6 বছর শিক্ষা সচিবের দায়িত্বে ছিলাম, আমি কোনো কিছু তোয়াক্কা না করে কেমনে প্রত্যেকটা ক্লাসে বৃত্তির ছাত্র জন্মে, কেমনে বৃত্তি বেশি হরি হয়, লেখাপড়ার উন্নত কিভাবে হয়, সেই চেষ্টায় আমি সব সময় নিয়োজিত ছিলাম। উনি আমাকে সব সময় সাহায্য করতেন। মাশাআল্লাহ, আমার সময় পিছনে আমি খাতা উল্টাইয়া দেখছি, পিছনে 5-7 বছরে অতটা বৃত্তি আসে না, একটা বছরে আমার সময় যা বৃত্তি আসতো, এখন বাড়ছে আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি হকরে অন্যায় করতে চাই না, ন্যায়কে অন্যায় করতে চাই না, এখন আবার বাড়ছে। তবে আমার সময়ে পিছনের কয়েক বছরে যে বৃত্তি যতটুকু আইছে না, এক বছরে অতটুকু বৃত্তি আইছে মাদ্রাসা, লেখাপড়ার অনেক উন্নত হয়েছিল। শিক্ষক ভালো শিক্ষকদেরকে তিনি আগ্রহ জন্মাইতেন, ভালো শিক্ষকদেরকে অনেক মায়া মহাব্বত করতেন। শিক্ষক মন্ডলী এখানে বসিয়া গপ করক আর ছাত্ররা ওখানে হই হাল্লা হল্লা করুক, হই সই করুক, এটা ভালো হইতেন না। তিনি মাদ্রাসাত না হইলে মাদ্রাসার এক অবস্থা, তিনি মাদ্রাসাত চলিয়া আইলে মাদ্রাসার অবস্থা অন্য ধরনের ফেলতে যেত। দূর থাকতেই একজনে দেখি লিছেন সব অফিস থাকি দৌড়, শিক্ষক সকল অফিসে জার্জির ক্লাসে দৌড়, এখন গিয়া খালি ফড়ানি আর কিচ্ছু নাই, আইয়াও এক চক্কর মারিয়া গিয়া অফিস হব না। মাদ্রাসা বছরে উনি আগে 12 দিন আছিল, উনি হয়তো আরো বেশি ছুটি আছে, সারা বছরে 1-2 দিন হয়তো অনুপস্থিত হইতেন, নাইলে সারা বছর উপস্থিত আছেন মাদ্রাসা। উনি রুটিন মতো সব সময় চলতেন। সকালবেলা ফজর পরে 1 চক্কর মাদ্রাসায়, আবার টাইমের আগে আধা ঘন্টা আগে মাদ্রাসায় গিয়ে অফিসে বনো, সে কোন দিকে আসতেছে কোন দিকে যাইতেছে এগুলা সব উনি দেখতে আছেন। বৃত্তি আসার লাগে যত কিছু খরচ করা লাগে তিনি টাকা পয়সা খরচ করতেন। খারিজ পড়ার লাগি হারি উনি অনেক টাকা পয়সা খরচ করতেন। মাদ্রাসার সামর্থ্য অনুযায়ী আরো বেশি টাকা পয়সা খরচ করতেন। মাদ্রাসার লাগি উনি জান আর প্রাণ আছিল। একবার লন্ডনের ব্যবস্থা হয়ে গেল, পরবর্তীতে চিন্তা করলেন যদি আমি লন্ডনে যাই আমার মাদ্রাসা কি হবে, আরো কোনো অসুবিধা থাকতে পারে, কিন্তু এইটাই প্রাধান্য দিছেন, বলেন না আমি লন্ডনে আর যাব না, আমার মাদ্রাসা আমি দেখতে হইব। মাদ্রাসা ইয়া মাদ্রাসা ইয়া মাদ্রাসা, আজ এই মাদ্রাসা উনি প্রতিষ্ঠিত করিয়া, উনি অনেক কিছু করিয়া, তার জীবনের সারা মেহনত মাদ্রাসার পিছনে। বাতিলের আতঙ্ক আমরা যে কোনো কেউকে বলিয়া দেই, অমুক হুজুর বাতিলের আতঙ্ক, মাইকে এলান শুনবেন, অমুক বাতিলের আতঙ্ক, সমুক বাতিলের আতঙ্ক,
কিন্তু শেখ আব্দুল গনি যে পথে যে যাইতেছেন, হ্যাঁ সৈয়দ আরশাদ মদনী যে পথে যে যাইতেছেন, আজ আমি তো আশা করি এই পথে দিয়ে শয়তানও মনে হয় যায় না। যে রাস্তা বা যাইতেছেন বহু দূর থেকে। আমরা একবার ছোটবেলায় ছাত্রবেলায় দলেরগাঁও মাস্টার সাহেব খুব রসিক মনার মানুষ ছিলেন, আপনারা চিনেন, মুরব্বী যারা চিনেন। পেশাবখানা আগে ফুসকুনির ও কোনায় ছিল, ওখানে আমরা ছিলাম। আগুন মাইয়া দিন দান উঠানির সময় দান উঠাইছেন, উঠাইয়ার উঠানা লাড়িয়া দিত্রা মতমিসা হুজুরে আইসে বেটা মুকামের সাহায্য লাগে, টুকরি দুইটা লইয়া বাং এখান লইয়া আইয়ারি আমরা 2-3 জন ছাত্র কোনা তুবানো আর দলেরগাঁওর মাস্টার সাহেব। দলেরগাঁও মাস্টার সাহেব বলে এই বেটা দান লাড়তেছে, হনো যাও। গেছে ওখানে গিয়া হয়েছে মুরব্বী চাচা মুকামে সাহায্য এমনি করি চাইয়া ওনর লাঠি গিয়া লইছেন, লারো তাকি লাঠি লইয়া তাহলে একটু আগাইছেন, দিছে উঠি দৌড়। আর যে সময় দিয়েছেন দমকি, গোডাউনের ওদিকে পড়িয়া মজমিল সাহেবের বাড়ি বাই পড়িয়া দৌড়িয়া ফলাইছে। আর দলেরগাঁও মাস্টার সাহেব আসতে আসতে এখানে শেষ, আমরা আসতে আসতে শেষ। বুঝাইছে কত গান নিজে আমরা ক্লাসও বলছেন। যে সময় আমি গেলাম দাফনাত, আমি পাইকরাজ ইমামতি করি, মুরব্বী সহ যুবক সহ গেলাম গাঠু আনতাম দরিয়া দাফনার হাওর থাকি। দাফনার হাওরও গুন্ডা ভাটি লইয়া বইসন, সবে নাড়া দিয়া গেল বার থাকি। হাওরের খাসা বিড়িয়া কয় আমরা দায়িত্ব আদায় করেছি, আর যাওয়ার দরকার নাই, অনে আর কেউ হয় না আমার সাথে। আমি কইলাম আমি যাইরাম। আমার নাগেশ্বরের লাঠি আছিল, লইয়া গেলাম, গিয়াও খাওয়াইদা যেগুড়া তো আছিল দিলাম, বাড়ি উড়িয়া গেল দা, আর তাবড়া মারি আনলাম দরিয়া গাঠুয়া। এখন সবে নাড়া দিয়া সব আইছে, আর সব গুন্ডাইন চলিয়া গেছে। এই সাহস আছিল শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির। আতঙ্কিত ব্যক্তি হইলে এরা এমনি জেসার পিছনে বাতিলের আতঙ্ক হইয়ারি মিছিল দে, বাতিলের আতঙ্ক এরাই ছিলেন। আই যারা নাই তাদের আওলাদ আছে, তাদের আওলাদের সাথে আমরা সৎবর। উনির জীবনে আরোটা জিনিস, জীবনে কোনোদিন খাইতাম কিলা, ফিনতাম কিলা, চলতাম কিলা এই ধরনের কোনো ফিকির ছিল না। তিনি কোনো গরিব পরিবারের লোকও ছিলেন না। আমি খবর নিছি উমরপুর এটা উচ্চ লেভেলের পরিবার, একটা ধনী পরিবারের লোক ছিলেন। ওখানো জায়গা মিরাজ বেশিয়া ওখানো কিনছেন। আজকে এখানে কোটি কোটি টাকার সম্পদ, এক কেয়ার জায়গা, এগুলা সব নষ্ট করিয়া ফেলছেন উনি। কারণ দুনিয়া বা ওনার লোভ লালসা ছিল না। আর জায়গাগুলা কিনছেন সুনাফর মুরব্বী সাহেব জাঙ্গালির, উনার কাছে দিয়া দিতেন, আর যার কাছে তো জমিন কিনছেন তারে দিয়া দিতেন, নিজে যাইতেন না রেজিস্ট্রিত। মাদ্রাসা উদি হবে, মাদ্রাসা অনুপস্থিতি হবে, এজন্য মাদ্রাসায় নিজে থাকতেন আর উনাকে দিয়া দিতেন। যার কারণে পরবর্তী তান ছেলেরা অনেক ভুক্তভোগী হয়েছে। দাগে পড়ে খতিয়ানে পড়ে না, খতিয়ানে পড়ে দাগে পড়ে না। বুঝাইছে ওখান থেকে জায়গা কি বিক্রি করিয়া এইখানে আজকে এই জায়গা সেই জায়গার মূল্য অনেক তাফাত, অনেক তফ। এরা দুনিয়া চিনছে না, এরা আখেরাতমুখী, আখেরাতর চিন্তা করত। বুঝাইছে আমি ওনার পাশে একবার লজিং করছিলাম। আমি জানি আমার উস্তাদ আরিফ বিল্লাহ শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদের নামাজ সব সময় পড়তেন। এই যে বুদুল্লাহ ভাই আছেন, আরও আছেন, এই আমার অনেক আর সিরাজ ভাই আছিল, সব জানেন, আমরা সবে জানি। সব সময় তাহাজ্জুদ মিস হইত না। আমানতদারি সব সময় ঠিক আছিল, যেভাবে আমানত হইতা সেইভাবে এলাকা। তিনার বংশ আর চিনার দরকার কি? ব্যবহারে বংশর পরিচয়, এইটাই বড় কথা, ব্যবহারে বংশের পরিচয়। তিনার জরিয়ায় আমরা ইসলাম পাইছি, আমরা সঠিক ইসলাম পাইছি। আমরা এই এলাকার থেকে দুর্নীতি দূর হইছে,
তিনার আওলাদ সমূহ 4 জন ছেলে আলহামদুলিল্লাহ সব লাইনে আছে, একজনও বেলাইনে নাই। তারাও হায় হুতাশ, আমি খাইতাম কিলা বাঁচতাম কিলা, বাদ ব্যবসা, হ্যাঁ অনেকে বাদ ব্যবসা জুড়ে এই করে সেই করে, কোনো কিছু নাই, শান্ত আছে, সব মিল আছে, সব শান্তি আছে, সব সামাজিকতার সাথে সামাজিকতা রক্ষা করে, সব ইসলামের পক্ষে সব সময় কাজ করে। আল্লাহ রব্বুল আলামিন তার এই পরিবারে আরো উজালা করুক, এই পরিবারে আরো উন্নতি করুক, কিয়ামত পর্যন্ত নেক নসল এই পরিবার থেকে জারি রাখুক, আমরা সবর পরিবার থেকেও নেক নসল জারি রাখুক। আমার সময় সংক্ষিপ্ত, আমার হুজুরের সামনে তৈয়া খাসার তৈয়া আলোচনা করাটা আমার কিলা লাহান লাগে, এরপরেও 2-4 কথা কই লিছি। আমার উস্তাদ যেহেতু সুযোগ পাইছি 2 কথা খোয়ার, মনে চায় আরও কইতাম, মনে চায় আরও খোয়ার, এই জন্য আমি কয়েক কথা কই নিলাম। আপনারা ভুল ত্রুটি মাফ করবা। ওয়া আখিরু